শ্রী গুরুভক্ত মন্ডলী, আজ একটি বছর পরে পঞ্চমবারের মতো হিঙ্গাজিয়া শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরে শ্রী শ্রী জগন্নাথ সেবা সংঘ কর্তৃক সঙ্গের উদ্যোগে এলাকাবাসীর সার্বিক সহযোগিতায় আজকের এই হরিনাম সংকীর্তনের আয়োজন করা হয়েছে। তাই সর্বাগ্রে আমি সবার কাছে করজোড়ে প্রার্থনা করছি, আমাদের এই হরিনাম সংকীর্তন আয়োজন করতে গিয়ে জানা অজানা সত্যি অনেক ভুল ত্রুটি আমাদের হয়েছে। সংঘের পক্ষ থেকে, শ্রী শ্রী জগন্নাথ সেবা সংঘের পক্ষ থেকে আমাদেরকে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, কারণ ভুল মানুষ মাত্রই হয়। হয়তো অজানা বশত আপনার কাছে আমার একটি অপরাধ হতে পারে, তাই সবার চরণে আমি প্রতিবাদ করছি, সবাই ক্ষমা করে দিবেন। জয় নিতাই, জয় গৌর, জয় জগন্নাথ। আজ এই হেন শ্রীবাস হরিনামে সংকীর্তনে আজ আমার শ্রীমন মহাপ্রভু এসে উপনীত হবেন। তাই আজ নদিয়ার ভক্তবৃন্দ আমার গৌর সুন্দরকে আহ্বান করতেছে, পদকর্তা পার্শ্ব থেকে গাইছে, এসো দুটি ভাই গৌর নিতাই, 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 আমার হৃদয় আসন সাজিয়ে রেখেছি, কিন্তু হৃদয় আসনকে সাজাতে হলে এমনি এমনি তো সাজানো যাবে না। আজকে এই হিঙ্গাজিয়া শ্রী শ্রী জগন্নাথ জিউ মন্দিরে অষ্টপ্রহর ব্যাপী জপ ও লীলা সংকীর্তনের যে আয়োজন করা হয়েছে, আজকে যে এত সুন্দর করে এই অঙ্গনখানা যে সাজানো হয়েছে, সেটাকে আমরা সাজিয়েছি, সেটা আমরা কি সাজাতে পেরেছি? আমরা সাজাতে জানি না, আমরা সাজাতে পারি না। তাহলে কাকে দিয়ে সাজিয়েছি? যারা সাজাতে জানে, যারা এইভাবে সাজাতে জানে, আমরা তাদেরকে দিয়ে সাজিয়ে দিয়েছি। কিন্তু এই কমিটির পক্ষ থেকে অর্থ কিন্তু তাদেরকে দেওয়া হয়েছে, কিন্তু যারা অর্থ দিয়েছে তারা কিন্তু
সাজাতে জানে না। তাই কি করতে হয়েছে, যারা সাজাতে জানে তাদেরকে এনে সাজানো হয়েছে। কিন্তু আমাদের যে এই হৃদয় বৃন্দাবন, এই যে হৃদয় আসন, আমরা কি সাজাতে পারবো? আমরা কখনো সাজাতে পারবো না। তাই আমাদের এই হৃদয় আসনকে সাজাতে হলে কি করতে হবে, সেই গুরুচরণে আশ্রয় নিতে হবে। সেই গুরুচরণে আশ্রয় নিয়ে আমাদের এই হৃদ মন্দিরকে, এই হৃদয় সিংহাসনকে সাজানোর পরে তারপরে সেখানে আমার গৌর নিতাই নৃত্য করবে। গৌর নিতাই নৃত্য করবে, আমার গৌর নিতাই নৃত্য করবে, গৌর নিতাই নৃত্য করবে। সেই হৃদয় আসন সাজানো হলে আমার গৌর নিতাই নৃত্য করবে। যদি আমাদের এই হৃদয় আসনকে গুরু দীক্ষিত হয়ে কখনো আমাদের গৌর নিতাই এসে নৃত্য করবেন না। তাই কি করছেন, নদিয়ার যত ভক্তবৃন্দ আছেন তারা কিভাবে গৌরকে বলছেন, আমি সারাটি জনম কাঁদিয়ে কাঁদিয়ে আমি বেসেছি মনের জলে। আয় সারাটি জনম কাঁদিয়ে কাঁদিয়ে আমি সারাটি জনম কাঁদিয়ে কাঁদিয়ে শুধু বেসেছি মনের জলে। আমি সারাটি জনম কাঁদিয়ে কাঁদিয়ে বেসেছিল আমার জলে। ওই আমি সারি করেছি নয়ন বাড়ি, সার করেছি নয়ন বাড়ি। তোমায় বুঝিব বলে ওই গৌর হরি, আমি সারি করেছি শুধু নয়ন বাড়ি। বুঝিব বলে ওহে গৌর হরি, সারে করেছি নয়ন বাড়ি। আমার যাচ্ছিল সম্বল নয়নেরই ঝালো, তাহাকে শুনিয়ে ওরে আমার বাজিল সম্বল নয়নের জল, তাহাকে শুনিয়ে আমার যাচ্ছিল সম্বল নয়নেরই ঝালো, তাহাকে শুনিয়ে এলো। ওরে আমার যাচ্ছিল সম্বল নয়নের জল, তাহাকে শুনিয়ে গেল। আমি দিদিয়ে তোমার চরণ বুঝিব, তোমার চরণ বুঝিব, আমি দিদিয়ে তোমার চরণ বুঝিব। তোমার চরণ বুঝিব। নয়ন বাড়ি আমার শুকিয়ে গেল, দিদিয়ে তোমার চরণ বুঝিব। নয়ন জল আমার শুকিয়ে গেল, তোমার চরণ বুঝিব। কি হলো, আমি সারাদিন জন্ম কাঁদিয়ে কাঁদিয়ে বেসেছি নয়নের জলে। আমার যা ছিল সকল নয়নেরই জল তাহলে শুকিয়ে গেল। আজ নদিয়ার ভবাবিষ্ট যারা ভক্ত আছেন তারা কি করছেন, নয়ন জলে বেসে বেসে আমার গৌর সুন্দরকে তারা ডাকছেন। আর আমরা কি করি, এহেন মানব জন্ম পেয়ে একদিন আমরা সেই গৌর দেশের জন্মগ্রহণ করে একদিন আমরা গৌর বলে ডাকলাম না। তাই আমার ভবাবিষ্ট বৈষ্ণবী কবি লীলার পাশে থেকে দাঁড়িয়ে বলছেন, ভজে জন গৌর বলে ডাকিতে পারে, ভজে জন গৌর বলে ওই ডাকিতে পারে। জন গৌর বলে ডাকিতে পারে। আমার গৌর তারে তারে কৃপা করে
ডাকিতে পারে আমার গৌর তারে কৃপা করে একজন গৌর বলে ডাকিতে পারে গৌর তারে কৃপা করে একজন গৌর বলে ডাকিতে পারে আমার গৌর চাঁদে কৃপা করে গৌর বলে কাঁদিতে পারে ও যেজন গৌর বলে কাঁদিতে পারে কাঁদিতে পারে সকল অপরাধ ক্ষমা করে দে রে যেজন গৌর বলে ডাকিতে পারে তার সকল অপরাধ ক্ষমা হয়ে যায় রে যেজন গৌর বলে কাঁদিতে পারে তার সকল গৌর বলে তার সকল অপরাধ ওরে ক্ষমা করে ধরে যেজন গৌর বলে কাঁদিতে পারে সকল অপরাধ ক্ষমা করে দে রে যেজন গৌর বলে কাঁদিতে পারে দর্শক ক্ষমা করে দে গৌর বলে কাঁদিতে পারে ও যেজন গৌর বলে কাঁদিতে পারে সকল অপরাধ ক্ষমা করে দে রে যেজন গৌর বলে কাঁদিতে পারে ও তার সকল অপরাধ দূরে যায় রে গৌর বলে কাঁদিতে পারে সকল অপরাধ ক্ষমা করে দে রে যেজন গৌর বলে কাঁদিতে পারে সকল অপরাধ ক্ষমা করে দে যেজন গৌর বলে কাঁদিতে পারে সকল অপরাধ ক্ষমা করে দে গৌর বলে কাঁদিতে পারে তাই মহাজন কি বলছেন, যেজন গৌর বলে কাঁদিতে পারে গৌর তার সকল অপরাধ ক্ষমা করে দেয়। কিন্তু আমরা তো গৌর বলে কাঁদিতে পারি না,
আমরা কিন্তু বিষয় পরিবার সব কিছুর জন্য কিন্তু আমরা অনেক কাঁদিতে পারি। কেউ যদি বলে তুমি বসে কাঁদো, দেখবেন কাঁদা যাবে না। কেউ যদি বলে তুমি গৌর সুন্দরের জন্য কাঁদো, আমরা কাঁদিতে পারি না। কিন্তু আমরা বিষয়ের জন্য আমরা কিন্তু কাঁদিতে পারি। আমরা যারাই বিষয় করি না কেন, আপনারা যারা মাতৃমণ্ডলী আছেন, শতনামে একটি পদ আছে যে ফলরূপ পুত্র কন্যা ডালো পাঙ্গি পড়ে, কালোরূপ সংসারেতে পক্ষী বাসা করে। আমাদের এই আমার করে আমরা যারা কাটিয়ে দিয়েছি, ভগবান বলছেন ফলরূপে একটি পুত্র তোমার জন্মগ্রহণ করবে। দেখবে আমার করতে করতে, অর্থ টাকা পয়সা করতে করতে দেখবেন আমরা অনেক পরিবারে দেখি যাদের অনেক অর্থ সম্পদ আছে, অনেক টাকা পয়সা আছে, কিন্তু তারা পরিবারের অনেক দিক দিয়ে কিন্তু কখনো সুখী নয়। হয়তো একটি সন্তান আছে, যে সন্তানের পিছনে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, বা পরিবারের কোন একজন ব্যক্তি আছে যার কারণে লক্ষ লক্ষ টাকা খরচ করছেন, যার জন্য কাঁদছেন, কিন্তু আমরা মহাপ্রভুর জন্য কাঁদি না। তাই আজ এই হরিনাম সংকীর্তনী শুভ অধিবাসে, আজকে যে এখানে শুভ অধিবাস হবে, অধিবাস বিষয়টা কি? অধিবাস হচ্ছে আদিবাস, যারা আগে বাস করেছিলেন তাদেরকে আমরা আহ্বান করব আজকে এই হরিনাম সংকীর্তনে। তাহলে আমাদেরকে প্রথম কোথায় যেতে হবে? প্রথম আমাদেরকে যেতে হবে সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়। আপনারা প্রশ্ন করতে পারেন আজকে হরিনাম সংকীর্তন হবে কুলাউড়া উপজেলার হিঙ্গাজিয়া গ্রামে, তাহলে কেন সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় যাব? সেখানে কে আছেন? তাহিরপুর উপজেলায় সেখানে আছেন আমার শ্রী অদ্বৈত চন্দ্র, যার হুঙ্কারে আমরা প্রভুকে আমরা পেয়েছিলাম। কিভাবে অদ্বৈত প্রভু কিভাবে সেখানে সেই সুনামগঞ্জের লাউরপরগনা তাহিরপুর উপজেলায় কিভাবে তিনি গেলেন? যখন বৃন্দাবনে, যখন কিছু রেফারেন্স না টানলে বিষয়টা বোঝানো যাবে না, যখন বৃন্দাবনে যখন রাসনৃত্য হয়েছিল, তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ সখীদেরকে রাসমঞ্চের ভিতরে রাসলীলা করছেন, জুতে দুজন করে রাসলীলা করছেন। কিন্তু আমার দেবাদিদেব মহাদেব, যিনি বৈষ্ণবের চূড়ামণি, দেবাদিদেব মহাদেব, ওনার মনে কিন্তু অনেক বাসনা যে রাসলীলা দর্শন করবেন। তাই তিনি কি করলেন? নারীর সাথে সজ্জিত হয়ে তিনি রাসলীলায় প্রবেশ করলেন। কিন্তু যেখানে পুরুষ প্রবেশের নিষেধ, সেখানে যদি কোনো পুরুষ প্রবেশ করে, সেখানে রাসলীলায় কোনো আনন্দ হচ্ছে না। আমার ভগবান শ্রীকৃষ্ণ সেই বৃন্দাবনে রাসলীলা যখন করছেন, কিন্তু রাসলীলায় কখনো কোনো আনন্দ হচ্ছে না। তাই তিনি কি করলেন? সবাইকে বললেন যে হে রমণীগণ, তোমরা জুতে দাঁড়াও, অর্থাৎ দুজন করে তোমরা দাঁড়াও। যখন দুজন করে আলাদা ভাবে দাঁড় করিয়েছেন, দেখলেন একজন রমণী তিনি একা দাঁড়িয়ে আছেন, এবং তাকে আমার অন্তর্যামী ভগবান কিন্তু তিনি জানতে পারলেন যে তিনি কে। তারপরেও তিনি প্রশ্ন করলেন যে তুমি কে? তিনি কিন্তু কোনো কথা বলছেন না, তিনি এইভাবে মস্তকের মাঝে ঘুমটা দিয়ে তিনি আছেন। দেখবেন মহাদেবের মস্তকের মধ্যে একটি সাপ থাকে, সেই সর্প কি করছে? এই কাপড়ের নিচে একবার মাথাটা তুলছে আর একবার মাথাটা নামাচ্ছে। আমার ভগবান শ্রীকৃষ্ণ বুঝতে বাকি রইল না তিনি দেবাদিদেব মহাদেব। তাই বললেন যে হে মহাদেব, আমি নিষেধ করেছিলাম যে তুমি রাসমঞ্চে প্রবেশ করবে না, কোনো পুরুষ প্রবেশ করতে পারবে না। বললেন প্রভু, আমার মনে বড় বাসনা, আমি সেই রাসলীলা দর্শন করব। আমার অপরাধ হয়েছে, আমাকে ক্ষমা করে দিন। ভগবান শ্রীকৃষ্ণ বলেছিলেন আমি তোমাকে এই যুগে ক্ষমা করতে পারবো না, তুমি যাবে কলিযুগে, যাবে তুমি এই শান্তিপুরে গিয়ে তুমি অদ্বৈত হয়ে জন্মগ্রহণ করবে। সেদিন যদি তুমি আমাকে আহ্বান করে যদি তুমি আমাকে সেটা নিতে পারো, সেদিন তোমার মনের বাসনা পূর্ণ করব। তাই আমার ভগবান শ্রীকৃষ্ণ কি করলেন? দেবাদিদেব মহাদেবকে পাঠিয়ে দিলেন সেই সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়।
প্রথম জন্ম হয়েছিল সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায়, আর সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন শ্রীরাম নবদ্বীপে। কিন্তু সেখানে কি হলো, আমার সেখানে যে তিনি দেবাদেবীকে দেখিতে পাই আসিয়া অদ্বৈত 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 সন্মুখে দেখিতে আসিয়া অদ্বৈত রায় সম্মুখে দেখিতে পায় কলিগুরু বড় অন্ধকার, নাই হরি ভক্তিলেশ মায়ায় মুগ্ধ সর্বদেশ। আমার অদ্বৈত বলে কি করি উপায়। অদ্বৈত প্রভু দেখলেন এই কলিযুগ এমন অবস্থা হয়েছে, তাদের ভক্তি মাত্র লেশ নাই। তাই তিনি ভাবলেন আমি এখন কি করব। তিনি ভাবলেন যে একা আমি কি করিব, দুশোর বা কোথায় পাবো। অদ্বৈত প্রভু পাবেন মনে মনে। আমার অদ্বৈত প্রভু চিন্তা করছেন যে এই কলিজীবীকে আমি একা কিছু করতে পারবো না, যদি আমার সঙ্গে একজন সাথী পেতাম। তাই কি করলেন, হেন কালে আচমিত হরিদাস
যে তুমি একবার এসে দেখে যাও তোমার এই কলির জীবের কি দুর্দশা। আর কি বলছেন আমার হরিদাস বলছেন যে তুলসী মঞ্জুরি দল তারও সহিত গঙ্গার জল কৃষ্ণ বলে দাও নিজ সুরে। আমার অদ্বৈত প্রভু কি করলেন, নিজ সুরে যন্ত্রে ধরি আরাধে শ্রী গৌর হরি এসো 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 ব্রজনা বলে তিনি আমার মহাপ্রভুকে ডাকছেন। তাই কি করলেন বাবা বিষ্ণু বৈষ্ণব কবি লীলার পার্শ্ব থেকে দাঁড়িয়ে বলছেন দাস বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই, দাস বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই, দাস বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই, বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই। গৌরাঙ্গ নদিয়া নগরে, গৌরাঙ্গ নদিয়া নগরে, গৌরাঙ্গ নদিয়া নগরে, গৌরাঙ্গ নদিয়া নগরে, আরে দাস বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই, দাস বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই, দাস বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই, দাস বৃন্দাবনে কই আরে কৃষ্ণ মনের ভাই। গৌরাঙ্গ নদিয়া নগরে, গৌরাঙ্গ নদিয়া নগরে, দাস বৃন্দাবনে কয় আর কৃষ্ণ মনের বয়, আমার গৌরাইলা নদিয়া নগরে। আর কে এসেছেন, আমার নিতাই এসেছেন আমার শ্রীমন মহাপ্রভুর সঙ্গে। তাই কি করলেন বাবা বিষ্ণু বৈষ্ণব কবি বলছেন উদয় হল রে, উদয় হল রে, উদয় হল রে, উদয় হল রে, এই সত্যবাবা সিন্ধু মাঝে উদয় হল রে, সত্যবাবা সিন্ধু মাঝে উদয় হল রে, বাবা কালী মাথা লয়ে উদয় হল রে, মাঝে উদয় হল রে, বাবা কালী মাথা লয়ে উদয় হল রে, উদয় হল রে, বলে উদয় হল রে, আজ কি হয়েছে আমার গৌর সুন্দর এসে উপনীত হলেন। আমার শ্রদ্ধেয় অনিরুদ্র কাকু উনি আমাকে কিছু অর্থ প্রদান করেছেন। ওনার সন্তানগণ বাইরে থাকে, একজন আমার সাথে করতাল দিচ্ছে, আরো দুজন বাইরে আছে। উনি বলছেন বাবা আমার ছেলের জন্য একটু আশীর্বাদ করো। আমি কি আশীর্বাদ করব? আমার শ্রী জগন্নাথ দেবের সম্মুখে মহাপ্রভুর সম্মুখে আমি এটাই বলতে পারি তারা যেখানেই থাকুক যেভাবেই থাকুক জগন্নাথ যেন তাদেরকে ভালো রাখেন, তাদের সপরিবারকে যেন ভালো রাখেন, সুস্থ রাখেন। নিতাই গৌর হরিবল হরিবল হরিবল। তাই কি করছেন ধাং ধাং দিমি দিমি বাহাদুর বাহাদুর আরেকটি
পদ দিচ্ছেন ধ্যান ধ্যান দিবি দিবি। এই যে মৃদঙ্গ বাজছে, একটি মাদল যে বাজছে, মাদল কে দিচ্ছে? ধিকতাং 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 ধিকতাং। শুধু তাল দিয়ে যাচ্ছে ধিকতাং ধিকতাং, ধান ধান দিমি দিমি। কি বলছেন দেখবেন। আজকে এখানে যারা হরিবাসর কীর্তনের আয়োজন করেছেন, যখন আমরা দুয়ারে দুয়ারে যাই ভিক্ষার জন্য, হরিবাসর কীর্তনের জন্য, আমিও সঙ্গের একজন সদস্য। আমি নিজেও যখন অনেক বাড়িতে হরিনাম কীর্তনের জন্য ভিক্ষা করতে গিয়েছি, কিন্তু যখনই আমরা ঘরের সম্মুখে গিয়ে প্রবেশ করেছি, আমাদেরকে দেখে ঘরের দরজাখানা বন্ধ করে দিয়েছেন।